মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। একদিকে ইরানে নতুন করে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে তার জবাবে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যুদ্ধ থামাতে আলোচনা চললেও মাঠের বাস্তবতা যেন এগোচ্ছে ঠিক উল্টো দিকেই। আর যুদ্ধবিরতির পরও যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা যেন নতুন করে নিচ্ছে ভয়াবহ রূপ। রোববার এক বিবৃতিতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায়, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে থাকা মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের ঘাঁটিসহ মোট 8টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। IRGC আরও দাবি করেছে, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসন বা উস্কানির জবাব আরও কঠোরভাবে দেয়া হবে। তাদের ভাষ্য অনুযায়ী লক্ষ্যবস্তু ছোট হোক কিংবা বড়, যে কোনো হামলার পাল্টা জবাব হবে ভয়াবহ। এই ঘোষণার কিছু সময় আগেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায় তারা আবারও ইরানের ভেতর সামরিক অভিযান পরিচালনা করেছে। একই সময়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়, দক্ষিণাঞ্চলের সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এরই মধ্যে হরমুজ প্রণালীতেও তৈরি হয়েছে নতুন উত্তেজনা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেনকম দাবি করেছে, পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, হামলাটি ইরানি করেছে। এরপর যুক্তরাষ্ট্র পাল্টা সামরিক পদক্ষেপ নেয় বলে জানানো হয়। সব মিলিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যখন দুই দেশ একদিকে শান্তি আলোচনায় বসেছে, অন্যদিকে পাল্টাপাল্টি সামরিক অভিযানের অভিযোগও রয়েছে অব্যাহত। হাওলাত শামীম, RTV।